নীতিশ, কিছু বুঝতে পারছো কি হয়েছে? ওদিকে ট্রাফিক সিগন্যালের দিকেই তো ফ্যাক্টরিগুলো, যেগুলো তুমি আর অভিজ্ঞান বাবু জয়েন্টলি কিনেছিলে। ওখান থেকে কোনো কেমিক্যাল লিক হচ্ছে না তো? হ্যাঁ, আমি তোমাকে এই নিয়ে একবার ফোনে কথা বলতে শুনেছি। হতে পারে। আমি এরকম একটা সমস্যার কথা শুনেছিলাম, আমি ফোন করে জানছি ব্যাপারটা। হ্যাঁ, খুব সাবধান, এবার কিন্তু কলেজ জড়িয়ে পড়েছে। ঋতুজা, কম্পাস, বিহানরা জানতে পারলে তুমি কালাম করবে। আচ্ছা শোনো না, তুমি কি বাড়িতে সব মিটমাট করে নিয়েছো? হ্যাঁ, আপাতত হাতে পায়ে ধরে মিটমাট করে নিয়েছি। বলেছে আমি পরিবারের একজন, আর তোমাকে আমি দূরে সরিয়ে দিয়েছি। প্লিজ প্লিজ রাগ করো না। ইউ নো দ্যাট আই থাক, প্লিজ থাক। এখন এসব কথা বলার তো কোনো দরকার নেই। তুমি ফোন করো, ফোন করে জানো যে ফ্যাক্টরিতে কি হচ্ছে একটা, প্লিজ। হ্যাঁ বলুন। হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি রাখছি। আর মনে হয়েছে দাদু ফোন করেছিল, বলেন যে আমাদের ফ্যাক্টরির যে কেমিক্যালগুলো আছে ওখান থেকে কিছু একটা লিক করছে, সেটা বাতাসে মিশে গেছে। সিচুয়েশন আরো মারাত্মক হতে পারে। সরে যাও, সরে যাও, সরে যাও। সরে যান। কোথায় ডক্টর? কোথায় ডক্টর? দাঁড়া, ডক্টর ডক্টর ডক্টর, এদিকে নিয়ে আয়, এদিকে নিয়ে আয়, নিয়ে আয়। হঠাৎ করে সকালবেলা ব্যস্ত সময়ে যখন মানুষ স্কুল কলেজে যায়, কাজে যায়, সেই সময় কলকাতার মতো শহরে গ্যাস লিক হওয়া সাধারণ মানুষের জন্য শুধু আশ্চর্য নয়, আতঙ্কিতও বটে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ এই গ্যাসের জন্য আশঙ্কিত হয়ে পড়েছেন। কেউ বলছেন কোনোভাবে গ্যাস লিক হওয়ার কারণে এই ঘটনা ঘটেছে, আবার কেউ কেউ বলছেন শহরে দূষণের মাত্রা বিপুল পরিমাণে বেড়ে যাওয়ার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এটা কিসের লক্ষণ হতে পারে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন শহরে দূষণের মাত্রা এত পরিমাণে বেড়ে গেছে যে অক্সিজেনের পরিমাণ কমে গেছে এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা এত বেড়ে গেছে যার ফলে সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। ইতিমধ্যেই আমরা ডাক্তারবাবু, আমি কম্পাস ভৌমিক, নোবেল ফিউচার কলেজের স্টুডেন্ট। আমাদের কলেজের অনেক স্টুডেন্ট এখানে ভর্তি আছে। জানি জানি, ও সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আমি একটু জানতে চাই যে এটা কি থেকে হয়েছে। আপনি প্লিজ আমাকে একটু বলতে পারবেন? কিউ লেভেল কি হঠাৎ করে হাই হয়ে গেছে? বাতাসে পলিউশনের মাত্রা যে বেড়ে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এই অঞ্চলে যেরকম ঘটনা ঘটেছে আর কোনো অঞ্চলে কিন্তু এরকম ঘটনা ঘটেনি। এটা কি কোনো বিষাক্ত গ্যাস থেকে হয়েছে? আপনি বলতে পারবেন? তোমার নামটা কি বললে জানো? কম্পাস ভৌমিক, তাই তো? হ্যাঁ, তোমার নামে তো আমি অনেক কিছু শুনেছি। তুমি তো এর মধ্যে অনেক কিছু ইনোভেট করেছো। ব্রাইট স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং পড়ো, সায়েন্সেরও তোমার যথেষ্ট ভালো নলেজ আছে, রাইট? হ্যাঁ স্যার, একটু প্লিজ বলুন না। হ্যাঁ, পলিউশন তো যথেষ্ট পরিমাণে বেড়েছে, আর তাছাড়াও কিছু ব্যাড এলিমেন্ট বাতাসে মিশে গেছে। আমাদের ধারণা কোনো নাইট্রোজেন বেসড গ্যাস মিশে গেছে, সেটা কোনো কেমিক্যাল লিক করেও হতে পারে। তবে যেভাবেই হোক এটা কিন্তু খুবই পয়জনাস। এক্সকিউজ মি। নাইট্রোজেন বেসড গ্যাস ওই এলাকায় কি করে আসবে? তার মানে ওই আশেপাশে কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু সেটা কি আমাকে খুঁজে বার করতে হবে। প্লিজ আপনি শান্ত থাকুন। প্রবলেম আরও আসবে, আর সেই প্রবলেম কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আমি জানি। অখিলেশ বাবু, একজন লয়ার হওয়া সত্ত্বেও আপনার সঙ্গে নামে বেনামে এতগুলো ব্যবসা করছি, এগুলো কি করে সমাধান করতে হয় সেটা আমার জানা নেই বলে আপনার মনে হয়? হ্যাঁ, দেখুন পুলিশ তো এখন আমাদের এগেন্স্টে কিছু বলেইনি, আমাদের ফ্যাক্টরি এগেন্স্টে কোনো অ্যালিগেশনই এখনো আনেনি। আপনি কেন বুঝতে চাইছেন না অভিজ্ঞান বাবু? এর আগে ওই পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে যে সার্টিফিকেটটা দিয়েছিল তাতে স্পষ্ট করে লেখা ছিল যে আমাদের ফ্যাক্টরি থেকে যে গ্যাসগুলো বেরোচ্ছে সেটা পয়জনাস। আর দেখুন, আমাদের ফ্যাক্টরির আশেপাশেই কিন্তু ঘটনাটা ঘটল। অভিজ্ঞানবাবু, এটা যদি কারোর নজরে পড়ে, পলিউশন কন্ট্রোল বোর্ডের কানে যদি কথাটা তুলে দেয় যে আমাদের ফ্যাক্টরি থেকে আসা গ্যাসগুলোর জন্যই এই সমস্যাটার উৎপত্তি হয়েছে, তাহলে সেটার ভিত্তিতে যদি কোনো একটা বড়সড় তদন্ত শুরু হয়, তখন কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলোকে বন্ধ করতে হবে। আর বকলমে যেহেতু আমরাই এই ফ্যাক্টরিগুলোর মালিক, অটোমেটিক্যালি সারফেসে আমাদের নামটা চলে আসবে, সেটা ভুলে যাবেন না।
আরে বাবা আপনি শান্ত হন না, বলছি তো যাদের যাদের টাকা খাওয়ালে ব্যাপারটা ম্যানেজ করা যাবে তাকে টাকা খাওয়াবো, সমস্যা কোথায়? কম্পাস, কম্পাস ভৌমিককে নিয়ে কি করবেন আপনি? মানে কম্পাস অলরেডি হসপিটালে চলে গেছে। কি করে কি হয়েছে না হয়েছে সেটা জানার জন্য, বোঝার জন্য ঋতুজা পারমিশন নিয়ে গেছে। আমি ঋতুজার সাথে কলেজে গিয়েছিলাম বিজ্ঞানবাবু, কম্পাসের হাব ভাব নিজের চোখে দেখে এসেছি। মা, আসুন 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 আসুন, নমস্কার। আমি ঋতুজা চৌধুরী। আপনি ঋতুজার সঙ্গে কলেজে গিয়েছিলেন? হ্যাঁ, ওই গিয়েছিলাম। আমি আমি পার্সোনালি কথা বলে নিয়েছি, আমি ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়েছি। আপনি আপনি ওটা ছেড়ে দিন আমার উপরে। দেখুন না, প্ল্যানিং অনুযায়ী মুক্তি অলরেডি কিন্তু কলেজে ঢুকে পড়েছে, আর আমি বাড়িতে ভালো মানুষ সেজে কম্পাসকে কি করে বাড়ি থেকে তাড়ানো যায় তার প্রিপারেশন নিচ্ছি। কম্পাস ভৌমিক কিন্তু সহজ মেয়ে নয়, সেটা আপনিও জানেন, আমিও জানি। ও যদি এই গ্যাস লিকের ব্যাপারটার মধ্যে ঢোকে এবং নিজে নিজে যদি তদন্ত শুরু করে, তাহলে সেটা আমাদের জন্য খুব বড় একটা সমস্যা হয়ে যাবে অভিজ্ঞানবাবু, খুব বড় একটা সমস্যা হয়ে যাবে। আর আমাদের নামটা যদি কোন করে ও জানতে পারে, দেনান্দের পাবলিক করে দেবে। ম্যাম, আমি চিনি আপনাকে, অনেক শুনেছি আপনার কথা। আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি প্রফেসর। আপনি আপনার স্টুডেন্টদের খুবই প্রিয়। ইঞ্জিনিয়ারিংয়ের মতন ডিফিকাল্ট একটা সাবজেক্টকে আপনি এত সহজ করে পড়ান যে ছাত্রছাত্রীদের ভয়, চাপ সব কমে যায়, রাইট? আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন প্লিজ, আসুন আসুন। আপনি আমাদের কলেজে জয়েন করেছেন, আই মাস্ট থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্লিজ বসুন। নো 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 ম্যাম, আই অ্যাম গ্রেটফুল। এত ভালো একটা কলেজ আমাকে অ্যাকসেপ্ট করেছে। আপনি আমাদের কলেজে জয়েন করুন, এটা আমরা অনেক আগেই চেয়েছিলাম। তখন আপনার একটা ছবিও দেখেছিলাম।